শুক্ল চতুর্দশীতেই তারা মায়ের আবির্ভাব তিথি। ভোর থেকেই ভক্তদের ঢল তারাপীঠে। আজ বিরাম মঞ্চে বিশেষ আরতি এবং পূজার্চনা। আজ পবিত্র শুক্ল চতুর্দশী তিথি। এই দিনটিকেই মা তারার আবির্ভাব তিথি হিসেবে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে পালন করা হয় তারাপীঠে। ভোর 4টের সময় থেকে শুরু হয় আজকের বিশেষ আচার অনুষ্ঠান। মা তারাকে স্নান করিয়ে সম্পন্ন হয় মঙ্গল আরতি, আর তারপরেই তাকে মূল গর্ভগৃহ থেকে বের করে নিয়ে আসা হয় বিশ্রামাগার বা বিরাম মঞ্চে। পৌরাণিক কাহিনী অনুযায়ী আজকের এই বিশেষ দিনে মা তারা পশ্চিম দিকে মুখ করে বসে, কারণ কথিত রয়েছে মায়ের পশ্চিম দিকে অবস্থান করছেন তার বোন মা মৌলাক্ষী। তাই আজকের দিনে মা তারা তার বোনের দর্শনের জন্য পশ্চিমমুখী হয়ে বসেন। তারাপীঠ মন্দিরের দীর্ঘ ঐতিহ্য অনুসারে বছরে মাত্র দুটি বিশেষ দিন, রথযাত্রা এবং এই শুক্ল চতুর্দশী তিথিতে মা তারাকে গর্ভগৃহ থেকে বাইরে আনা হয়। ভোরবেলা বিশ্রামগারে আগমন করার পর সারাদিন ধরে চলে মা তারার পূজার্চনা, হোমযজ্ঞ এবং ভক্তদের নিরন্তর ভিড়। বিশ্রামাগারটি অত্যন্ত বিশেষভাবে নির্মিত। এখানে রয়েছে 8টি দরজা। তার প্রতিটি দরজা দিয়ে মা তারা আজ ভক্তদের দর্শন দেন। সকাল থেকে তারাপীঠ মন্দিরে অগণিত ভক্তের সমাগম দেখা যায়। মা তারার দর্শন এবং পূজার জন্য ভক্তরা ভোর থেকে সার বেঁধে অপেক্ষা করছেন। আজকের দিনে একটি বিশেষ ধর্মীয় নিয়ম মানা হয়। আজ মা তারাকে কোনো অন্নভোগ নিবেদন করা হয় না, শুধুমাত্র ফল, মিষ্টি এবং বিভিন্ন উপকরণে মায়ের পূজা হয়। এমনকি তারাপীঠবাসীরাও আজ অন্ন গ্রহণ থেকে বিরত থাকেন, কারণ তারা বিশ্বাস করেন আজকের দিনে মা তারাও অন্নভোগ গ্রহণ করেন না। দিনভর চলে পুজো, যজ্ঞ ও আরাধনা। সন্ধ্যা নামতেই মা তারাকে পুনরায় তার গর্ভগৃহে ফিরিয়ে আনা হয়। এরপর সম্পন্ন হয় সন্ধ্যা আরতি এবং শীতল ভোগ নিবেদন। আগামীকাল শুক্লা চতুর্দশী, কিন্তু বেলা 11:20 পর পূর্ণিমা পড়ে যাচ্ছে। এই শুক্লা চতুর্দশী হলো তারা মায়ের আবির্ভাব তিথি বলা হয়। আর মা তারাকে শ্মশান থেকে যে শিলামূর্তি রামচন্দ্রের কুলগুরু মহামণি বশিষ্ঠ সাধনায় সিদ্ধি লাভ করে পেয়েছিলেন, সেই মূর্তিটা তারা মায়ের মন্দিরে, বিশ্রাম মন্দিরে প্রথম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই জন্য বলা হয় মা তারা আবির্ভাব তিথি। কালকে মা মূল গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসবেন ভোর 4টের সময়, মানে শুক্লা চতুর্দশী তিথি থাকতে থাকতে আসবে এবং সারাদিন ওখানে পুজো পাঠ, হোম যজ্ঞ সবকিছু নিয়ম মাফিক হবে। কিন্তু কালকে মায়ের দুপুরে অন্নভোগটা হয় না, কারণ ওটা হলো অষ্টদুয়ারি, 8টা দরজা আছে। এই 8টা দরজা দিয়ে মা বিশ্রাম মঞ্চ থেকে ভক্তদেরকে দর্শন দেন। ওই জন্য মা সেদিন আর অন্ন গ্রহণ করেন না। আর যেহেতু মা তারা ওই দিন অন্ন গ্রহণ করেন না একবেলা, ওই জন্য আমাদের এখানে সেবায়ত পরিবার বা তারাপীঠবাসী একবেলা অন্ন গ্রহণ করেন না। উপলক্ষে অগণিত ভক্ত মাকে আসবেন বিশ্রাম মন্দিরে মাকে দর্শন দেওয়া। কথিত আছে মাকে শ্মশান থেকে আনার পর মাকে পশ্চিমমুখে বসানো হয়। এটা তার অর্থ হলো যেহেতু মাকে শ্মশান থেকে আনা হয়েছে বলে মা পশ্চিমমুখে বসেন। আবার একটা কথিত আছে যে মা তারার বোন মা মৌলাক্ষী, যেহেতু মা মৌলাক্ষী পূর্বমুখে বসে আছেন, মা পশ্চিমমুখে বসে বনে বনে যেন দেখা করেন, এই একটা রীতি চলে আসছে। তাই এই ব্যাপারের জন্য অগণিত ভক্ত এসেছেন। কালকে মায়ের ভোরবেলায় মাকে আনা হবে গর্ভগৃহ থেকে, এবং এই গর্ভগৃহ আনা এবং গর্ভগৃহ সন্ধ্যা আরতির পর নিয়ে যাওয়ার জন্য প্রচুর ভক্ত এসেছেন। তারা মাকে দর্শন করবেন। খোলা দরজার মাধ্যমে মাকে দর্শন হবে এবং থেকে যাতে দর্শন পেতে পারে, সেই জন্য আমরা সবাই সতর্ক এবং সজাগ আছি। প্রত্যেকটা ভক্ত যাতে এই শুক্লা চতুর্দশী মায়ের আবির্ভাব তিথিতে দর্শন করতে পারে।